তোমার সাথে জুয়ের পরিচয় হওয়া, তোমার ঠিকানা পাওয়া, ও ডায়েরিতে লিখে রাখা, এই সবগুলো ব্যাপার তোমার ভাষায় কোইন্সিডেন্স হলেও আমি বা অন্য কেউ সেটা মানবো না। আমি তোমার সাথে তর্ক করতে চাই না। আমিও তোমার সাথে তর্ক করতে চাই। তাহলে চাওটা কি? ব্রেকআপ। হ্যাঁ, সব জেনেই আমি একটা সিদ্ধান্ত নিয়েছি। কি সিদ্ধান্ত? আমি চাই না এখানে আমার মেয়েকে বিয়ে দিতে। ওরা কি সত্যি সত্যি বিয়েটা ভেঙে দিতে চাইছে? তাই তো বললো। তাহলে অর্কের কি হবে? অর্কের কি হবে মানে? অর্কের কিচ্ছু হবে না। তুমি যে মাঝে মাঝে কি করো না? কেন? ভুল কি করলাম? তুমি তো এই ডেলিভারি চাও, পারফরমেন্স কি ঠিক ছিল? চাই, কিন্তু সব কথা সব সময় বলতে হয় না। আরে তুমিই তো বললে এই সুযোগে বাসাটা ছেড়ে দিতে। হ্যাঁ, আমি বলেছিলাম, কিন্তু পরে মনে হয়েছে এখন ঝোঁকের মাথায় বাসাটা ছেড়ে দিলে হিতে বিপরীত হতে পারে। কিরকম? আচ্ছা, এত অল্প বুদ্ধি নিয়ে তুমি চাকরি করো কিভাবে? অফিস তো ডোবাবে। আরে বাবারে, হিতে বিপরীত কি সেটা বল। শোনো, ঝোঁকের মাথায় এই বাড়ি ছেড়ে চলে গেলে এ বাড়ির সম্পত্তির উত্তরাধিকার থেকে বঞ্চিত হওয়ার সম্ভাবনা আছে। বাড়িটা তো মায়ের নামে, আর মা অর্কের প্রতি দুর্বল, এটা তো বুঝতে হবে তোমার। বাপ রে বাপ, তোমার মাথায় এত বুদ্ধি, আমি তো এসব ভাবিনি। তোমাকে যদি আমার বসের চেয়ারটায় বসাতে পারতাম, কত যে ডেভেলপ করতো আমাদের কোম্পানি। ও মাই গড। হয়েছে, আমাকে আর ফোলাতে হবে না। কি সব ছাইপাস ইম্পর্টেন্ট বই পড়ছিলেন, সেটাই পড়ো। এই বই আমি ফেলে দেব। আমার বই হচ্ছে তুমি। এখন থেকে আমি তোমাকে পড়বো। তোমাকে পড়ে আমি সমৃদ্ধ হব। দরজার তো লাগানো আছে না? একটু loving husbands, as was said, of unless. যেমন আমি এখন কি চিন্তা করছি, যে কোনো সময় বাসা আমি ছেড়ে দেব, কিছু করার নেই। এ সময় এসব কথা বলার কোনো অর্থ আছে? এখন আর তখন কি, যেটা বলতে হবে সেটা বলে ফেলাই ভালো। তোমাদের বাসায় সবাই তো এখন শুধু অর্ককে নিয়ে পড়ে আছো। আরেকজনের খবর কিছু রাখো? বুঝতে পারছি তুমি নেহার কথা বলছো। কি করেছে ও? কি আর করবে, ডুবে ডুবে জল খাচ্ছে। খুলে বলো না, কালকে কি জন্য বলছিলে তুমি ওর সম্পর্কে? কি করেছে বলো তো? কত বড় বেয়াদব আর নির্লজ্জ, চিন্তা করো একবার। অত পেঁচিয়ে কথা বলছো কেন? খুলে বলো না, নেহা করেছেটা কি? সে কোন ছেলের সাথে নাকি চুটিয়ে প্রেম করছে, এখন বিয়ে করতে চায়। কি? চুটিয়ে প্রেম করছে আবার বিয়ে করতে চায়? কেন? ওর বিয়ের বয়স হয়েছে না? হয়েছে নাকি? অবশ্য তুমি বললে হয়েছে। ইডিয়ট। না মানে এর মধ্যে তুমি বেয়াদবি আর নির্লজ্জতার কি দেখলে, সেটা যদি একটু হাইলাইট করে দিতে। বোন প্রেম করে বিয়ে করতে চায়, সেটা আবার বড় গলায় বলেছে। এটা কি নির্লজ্জতা না? তার উপরে আবার আমাকে বলেছে। কত
বড় বেয়াদব। আরে হ্যাঁ, তাই তো, ব্যাপারটা তো আমি খেয়াল করিনি। আমি তোকে ইচ্ছা মতন একদম থ্রেট না শাসন করে, মানে মানে খুব বেশি পেকে গেছে, তাই না? কোনো আদব লেহাজ নেই, কোনো কিছু নেই। মানে আমি যে কি করব তুমি দেখো না আমি কি করি। আস্তে আস্তে যাই কিছু করো একটু টেকনিক্যালি। ওরা এখন বড় হয়েছে না। কি বলছো তুমি? আমার টেকনিক সম্পর্কে তোমার আইডিয়া আছে না? এর আগে যে যে টেকনিক আমি খাটিয়েছি, মাই গড, দেখো আমি কি করি। এই আমার স্যান্ডেল কোথায়? নেহা কি ব্যস্ত? বর্দা এসো। তোর সঙ্গে তো দেখাই হয় না, ভাবলাম একটু খোঁজ খবর নেই। কিসের খবর চাও বলো? বসাকে নেই। অর্কের বর্তমান অবস্থা কি বলতো? ঝুলে আছে। ঝুলে আছে মানে? ও কি বান্দর নাকি? ফাজিলের মতো কথা বলিস কেন? কি সব আজ খুবই ওয়ার্ড বলিস তোরা? কাদের সঙ্গে মিশিস তোরা? হ্যাঁ, নো প্রবলেম বলে নো পপ, আর বিউটিফুলকে বলে ওয়াসেম ওসাম, এগুলো কি? বর্দা, আমি তো বাসা ভার্সিটি ছাড়া কোথাও যাই না, তুমি তো খুব ভালো করেই জানো। তাহলে ঝুলে থাকার মানে কি? এত বড় একটা ধাক্কা খেয়েছে না, ওটা সামলে ওঠার আগে তো ঝুলে থাকাটাই স্বাভাবিক। শুনেছি এর মধ্যে সৌম্যাপুর সাথে ব্রেকআপও হয়ে গেছে। শুধু ব্রেকআপ না, বিয়েটাই ভেঙে গেছে। কি বলছো? এত সামান্য কারণে বিয়ে ভেঙে গেল? হ্যাঁ, মা তো তাই বলল। ওই বাসা থেকে বাবাকে ফোন করে নাকি তাই জানিয়েছে। ইস, মেজদার এত সুন্দর লাইফটা কি থেকে কি হয়ে গেল। হ্যাঁ, সেটাই ভাবছি, এই চাপটাও সামলে উঠতে পারবে কি নাকি আবার উল্টো পাল্টা কিছু করে বসে। উল্টা পাল্টা? ও মাই গড! আরে না না, তুই অন্যদিকে নিয়ে যাচ্ছিস কেন? আমি জাস্ট একটা পসিবিলিটির কথা বললাম। তুই ওকে একটু টেক কেয়ার করিস। আচ্ছা, যাও, বাদ দে। তা তোর কি খবর বলতো? ভাবি কিছু বলেছে তোমাকে? না না, আমি জাস্ট ফ্রেন্ডলি আর কি, তোর মুখ থেকে শুনি, অসুবিধা নেই। আমি তো তোর ভাই না, বড় ভাই তো। বল। বর্দা, আমি কি বলবো? বিয়ে করবি বলতে পারবি না? লজ্জা পেলে কি চলবে? সংসার তো তোরাই করবি নাকি? ওর নাম অপু, আমার সিনিয়র ফ্রেন্ড বলতে পারো। মেজদার মতো স্কলার, তবে তার মতো দেশ আঁকড়ে পড়ে থাকার মতো ছেলে না। অ্যাম্বিশাস, ক্যারিয়ারিস্ট, আমেরিকা যাওয়ার প্ল্যান করছে, মেবি হয়েও যাবে। সেই জন্যই যাওয়ার আগে বিয়েটা করে যেতে চাইছে। মূলত ও জোরাজুরি কারণেই। না না, আমি বুঝতে পেরেছি, এখানে লজ্জা পাওয়ার কিছু নেই। ছেলে ভালো হলে তো আমাদের কোনো আপত্তি নেই। তুই একটা কাজ কর, তুই ওকে আমার অফিসে পাঠিয়ে দিই। ওর সঙ্গে সলা পরামর্শ করে একটা ডেট আমি ফিক্স করে ফেলবো, বুঝতে পারছিস না? রিয়েলি বর্দা, সত্যি বলছো? আরে এটা নিয়ে মিথ্যে বলার কি আছে? বোকা নাকি? না মানে বাবা মাকে কিভাবে? ওসব আমি ম্যানেজ করব, ওটা নিয়ে তোমার টেনশন নেই। বর্দা, তুমি এত ভালো কেন? ইয়েস, দ্যাটস ওয়াই আমি বড়দা আর তুই ছোট। বলেছো? বলেছি মানে কি? লজ্জা থাকলে বিয়ের নাম আর কোনদিন মুখেই আনবে না। তোমাকে আমি এই জন্য পাঠিয়েছিলাম। না না, তোমার কথাই তো বলেছি, ওইভাবেই কি বলেছো? বলেছি। বলেছি বেয়াদবির একটা সীমা থাকা উচিত। তুই সীমা লঙ্ঘন করেছিস। যে কোনো সময় তোকে আমি চড়িয়ে একদম দাঁত ফেলে দেবো, ফাজিল। এভাবেই। তাহলে তো বুঝিয়ে ফেললো যে আমি তোমাকে নালিশ করেছি। দেখ, আমি তো বোকা নাকি? খুব টেকনিক্যালি আমি অ্যাপ্লাই করেছি, খুব টেকনিক্যালি, একদম চিকুন পদ্ধতিতে। অর্ক কেউ ছাড়বো। ওর সম্পর্কে আবার কি বলেছো? বলেছি সব কটাকে বের করে দেবো। গুলিস্তানের কোনো ব্ল্যাকার, ডন, মাফিয়া, স্মাগলারের এ বাড়িতে কোনো জায়গা নেই। আর নেহা যে ছেলেটার কথা বলেছে তার ব্যাপারে? ওই যে তুমি শাহজাদা বাদশার কথা বলছো না, ওকে আমি অফিসে পাঠিয়ে দিতে বলেছি। ওকে অফিসে ঝাড়ি দেওয়াটা সবচেয়ে বেটার হবে। দরকার হলে পরে সিকিউরিটি জালালকে দিয়ে ওকে আমি ঠ্যাঙাবো। ওই ছেলের কি দোষ? ওকে ঠেঙাবে কেন?
আরে ওই তো নাটের গুরু, নেহার মাথাটা তো ওই খেয়েছে। আরে ওকে ঠ্যাঙানি দিলেই তো ইনডাইরেক্টলি সমস্ত চাপ গিয়ে পড়বে নেহার ব্রেনে, তখন বুঝবে হাউ মেনি রাইটস ইন হাউ মেনি পেটি। কি মানে মামা, আমি ভুল কিছু বলেছি নাকি বাবু? তোমাকে আসলে সকাল বিকাল ঠেঙানো উচিত। তোমাকে এতবার কল দিতে হলো কেন? ঝামেলা ছিলাম, তাই রিসিভ করতে পারিনি। কিসের ঝামেলা? আছে। আচ্ছা, তোমার আর্জেন্ট ব্যাপারটা কি, যে জন্য ডাকলে? তোমার ঝামেলা শেষ হয়েছে? হয়নি, তবে হবে। ও আচ্ছা, শোনো, একটা সুখবর আছে। কিসের? কিসের আবার? আমাদের বিয়ের। বড়দা তোমার কথা শুনে খুবই খুশি হয়েছে, বলেছে তার সাথে গিয়ে অফিসে দেখা করতে। মানে কি? আমি তার অফিসে যাব কেন? যাবে তার সাথে দেখা করতে, বিয়ের ডেট ফাইনাল করতে। সে নিশ্চয়ই তোমার সাথে এসে দেখা করবে না? আচ্ছা নেহা, তুমি এত বিয়ে নিয়ে পড়লে কেন বলো? আমি পড়েছি নাকি তুমি? আচ্ছা, এই প্রপোজালটা কে দিয়েছে? আমি দিয়েছি নাকি তুমি? আমি তো তোমার হয়ে সবকিছু। এখন তো আমার মনে হচ্ছে আমার চাইতে তোমার ইন্টারেস্টটা বেশি। কি বললে তুমি? তোমার ইন্টারেস্ট নেই? ইন্টারেস্ট নেই তা তো আমি বলিনি। তা আমি বলছি এত তাড়াহুড়া করছো কেন? অ্যাটলিস্ট আমেরিকার বিষয়টা সেটেল হোক নাকি? তাহলে সেদিন তাড়াহুড়ো করলে কেন? আরে সেদিন তো জানতাম না যে তোমার ভাই। আমার ভাই? আমার ভাই কি? কিছু না। কিছু না বললে হবে না, তুমি শেষ করো, কমপ্লিট করো কথাটা। আরে অল্প সাহেব, বসুন বসুন। কষ্ট করে আবার আপনি আসতে গেলেন কেন? না স্যার, ওই আজকে স্যার আমাকে ওই অ্যাপয়েন্টমেন্ট লেটারটা দেওয়ার ডেট ছিল। হ্যাঁ হ্যাঁ, ওই ব্যাপারেই তো আপনাকে আমি ফোন দিতাম, কিন্তু কোনো সমস্যা স্যার? না তেমন কিছু না। না মানে আমাদের ম্যানেজমেন্ট একটু ওই ব্যাপারে সময় চাচ্ছে। তার মানে? ঠিক ধরেছেন, এখন হচ্ছে না, একটু সময় লাগবে। ও, তাহলে স্যার আমি কবে যোগাযোগ করব? না না, আপনার যোগাযোগ করতে হবে না, আমরাই আপনাকে যোগাযোগ করে জানিয়ে দেব। আচ্ছা ঠিক আছে স্যার, আমি তাহলে আজ উঠি। উঠবেন? এক কাপ চা খেয়ে যান। না স্যার, অন্য আরেকদিন এসে তারপর খাবো। একটা কথা বলি। জি নিশ্চয়ই। আপনি তো মেধাবী স্টুডেন্ট, বিদেশে ট্রাই করছেন না কেন? জি, ইচ্ছে নেই। ও আচ্ছা, সেদিন পত্রিকায় যে একটা রিপোর্ট দেখলাম আপনাকে নিয়ে, সেটা তো নিশ্চয়ই আপনি না, তাই না? হ্যাঁ, আমাকে পুলিশ ধরে নিয়ে গেছিল। তাই নাকি? তারপর কি, ওনারা ভুল বুঝতে পেরে আমাকে ছেড়ে দেয়। আহা, দেখুন দেখি কি কাণ্ড। স্যার একটা প্রশ্ন করি? শিওর। আমার চাকরিটা কি এই কারণেই হচ্ছে না? না না, আপনাকে বললাম না, ম্যানেজমেন্ট বোর্ডের ডিসিশন। তবে তারা কেন ওই ডিসিশন নিয়েছে আমি সঠিক বলতে পারবো না। জি, আমি আসি স্যার, সালাম।
দেখো, আমি বেশি কিছু বলতে চাই না। তুমি বলেছিলে তোমার ভাই একজন স্কলার। আমি তোমাকে বলতাম যে তাহলে বিদেশ যায় না কেন, আর তুমি কি বলতে? দেশপ্রেম। এইটা দেশপ্রেমের নমুনা। হ্যাঁ, সে বিদেশ কেন যেতে চায় না সেটা তো এখন পরিষ্কার একদম। আর দেশে বসে সে কি করছে সেটা তো সবাই জানে। কি বলতে চাইছো তুমি? কি আর বলবো আমি? আরন্ট ইউ ম্যাচিউরড এনাফ? আমার ভাই স্মাগলার? শুধু তাই না, তার গার্লফ্রেন্ডও তাই। তার গার্লফ্রেন্ডের নামে হুলিয়া হয়েছে, কয়েকদিন পর তার নামে হবে। অপু, ছি! ছিটা আমাকে বলছো কেন? তোমার ভাইকে গিয়ে বলো। তোমাকে বলেছি পত্রিকায় ভুল লিখেছে, তুমি আমার কথা বিশ্বাস না করে তুমি পত্রিকার কথা বিশ্বাস করছো। আচ্ছা, আমার ভাই যদি অপরাধ করতো তাহলে তাকে কেন এভাবে ছেড়ে দেবে পুলিশ? আজকাল টাকা পয়সা দিয়ে কত কিছুই তো করা যায়, এটা তো সবাই জানে। এবার আমি ক্লিয়ার, তুমি এই জন্যই আমাকে এভাবে অ্যাভয়েড করছিলে। তা হবে কেন? তোমাকে আমি বললাম না আমি একটু ঝামেলা চাই। ব্যাস অপু, আমার যা বোঝার আমি বুঝে গেছি। আমিও তোমার সাথে তর্ক করতে চাই। তাহলে চাওটা কি? ব্রেকআপ।